হ্যালো, আমি জুডেলের দিয়া। আমি আজকে তোমাদের দেখাবো কলাপাতায় মাছ পাতুরি। আমি বেলে মাছ কলাপাতায় করব। তোমরা হয়তো ইলিশ মাছ বা ভেটকি মাছ বিয়েবাড়িতে বা এমনিতে নিজেরাও হয়তো করে খেয়েছো কলাপাতায়, কিন্তু এটা একটু ডিফারেন্ট। এটা বাংলাদেশের বরিশাল ডিস্ট্রিক্টে এইভাবেই কলাপাতায় মাছ ভাজে। তো এটা একদমই ডিফারেন্ট। তো তোমরা একবার দেখো, এই রান্নাটা সত্যি ইউনিক, ভালো লাগবে তোমাদের। পুরো ভিডিওটা দেখো। আর আমি কিভাবে করছি, কিভাবে জিনিসটাকে উল্টোচ্ছি পাল্টাচ্ছি, পুরোটাই দেখো, না হলে বুঝতে পারবে না কিভাবে আমি রান্নাটা করলাম। পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো দেখি কলাপাতায় মাছ পাতুরি। মাছগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে নুন দেব, নুন দিয়ে মাখিয়ে নেবো একটু। এরপরে হলুদ দেব, হলুদ দিয়েও মাখিয়ে নেব। এরপর লঙ্কার গুঁড়ো দেব। তোমরা নিজেরা যেরকম ঝাল পছন্দ করো সেইভাবে লঙ্কার গুঁড়োটা দিতে পারো। ঝাল ঝাল একটু খেতে বেশিই ভালো লাগে। আর কোনো মশলা পড়বে না, একটু তেল দেব। এটা নুন, হলুদ, লঙ্কা আর সরষের তেল দিয়েই রান্নাটা হয়। আমি একটা কলা পাতা নেব। কলা পাতাটা যদি বেশি শক্ত থাকে তো রোদ্রে রেখে নরম করে নিতে পারো, বা গ্যাসের আঁচের উপর একটু সেঁকে নিতে পারো। এর উপর তেল লাগিয়ে নিলাম। এবার মাছগুলো চারিদিকে সুন্দরভাবে সাজিয়ে দেব, মধ্যিখানটা ফাঁকা রাখবো। যতটুক পারি মশলাটা কাচিয়ে কাচিয়ে মাছের উপর লাগিয়ে দেব। এবার এই বাসনেই আমি কিছু শিমের বীজ খোসা ছাড়িয়ে নিয়েছি, কয়েকটা পেঁয়াজ পাতা আর কলি ছিল নিয়েছি, ধনে পাতা নিয়েছি। এর মধ্যে সেই লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন আর তেল দিয়ে এটা মাখাবো। খুব ভালো করে মাখাবো। এবার যে জায়গাটা মধ্যিখানে খালি জায়গাটার মধ্যে এটা মশলাটা দিয়ে দেবো। এই মাছ পাতায় ভাজার জন্য আমাকে একজন আমার বড় যা থেকে নিয়ে এসছে, বাংলাদেশ থেকে মাছ পাতুরি করার জন্য একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মতন নিয়ে এসছে, তাতেই করব। এই কড়াইটা খুবই পাতলা কড়াইটা। এবার গ্যাসে বসিয়ে দেব। গ্যাসের আঁচটা প্রথম তো একটু বাড়ানোই থাকবে, আর কড়াই ধুয়ে জলটা সাইড দিয়ে দেবো। প্রথম গ্যাসটা বাড়ানো থাকবে, যেই জল বেরিয়ে আসবে ফুটে উঠবে সেই গ্যাসটা মিডিয়াম করে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে দেখব। বেশি জল বেরিয়ে গেলে ঢাকনাটা সরিয়ে দিতে হয়। আমি সাইড দিয়ে একটু কলা পাতা দিয়ে একটু উঁচু করে দেব, যাতে তেল আর ঝোলটা না বেরিয়ে যায়। এটা একটু সাবধানে করতে হয়, পাতাটা ছিঁড়ে না যায়। মিডিয়াম আঁচে ঢেকে ঢেকেই রান্না করব এটা। ঝোলটা শুকিয়ে আসবে পুরো। দেখো ঝোলটা কমেই গেছে। খুব ধিমে আঁচেই হবে এটা। পাতাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যাতে সব দিকটা লাল হয়।
এক পাশ হয়ে গেছে, এবার আমরা আরেকটা কলা পাতা নেব, ওটা তো তেল লাগিয়ে নেব। এই প্রসেসটা দেখো। যে পাশটা তেল ছিল সেই পাশটা মাছের উপর রাখবো, আর একটা উপর দিয়ে প্লেট দিয়ে সাবধানে এটাকে উল্টে দেব। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আবার গ্যাসে এই পাশটা বসিয়ে দেব, ধিমে আঁচেই হবে। একটু তেল দিয়ে দেবো, ঢেকে ঢেকে এবার রান্না করব। আর তারপরে ঢাকনা সরিয়ে সমানে পাতাটা নাড়িয়ে নাড়িয়ে সব চারিদিকটা একটু ভালো করে লাল করে নেব। গ্যাসের আঁচটা বাড়ানো থাকবে না, সেই জন্য যেখানে যেখানে গ্যাসের আঁচটা পড়ছে ফ্লেমটা, সেখানে সেখানে মাছগুলো দিয়ে ঘুরিয়ে দেবো পাতাটা, যাতে সব দিকটা লাল হয়ে যায়। একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখো, কিন্তু খুব সাবধানে করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা কমেন্ট ভালো মন্দ যাই হোক কমেন্ট করে জানিও, খারাপ হলেও জানিও আমাকে কমেন্ট করে। ঠিক আছে, আবার দেখা হবে আরেকটা নতুন রান্না নিয়ে। টাটা।